হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। আসছে 7ই জুলাই 2024 শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রথযাত্রার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি জগন্নাথ দেবের প্রিয় কাঁঠালের একটি রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তা দেখুন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের সুন্দর মন্তব্যের দ্বারা আমাকে নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করুন। এছাড়াও রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের 56 ভোগের অনেক রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। রথযাত্রা উপলক্ষে আরও নতুন নতুন রেসিপি পেতে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 300 গ্রাম জাল করা গরুর দুধ। গ্যাস ফ্লেম অন করে নিচ্ছি। দুধটা ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখন একটি কাপে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার। অনেকের হাতের কাছে আগার আগার পাউডার বা চায়না গ্রাস সহজলভ্য নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে হাফ চামচের পরিবর্তে 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে প্রথমেই গুলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার, কর্নফ্লাওয়ার অথবা চায়না গ্রাস ঠান্ডা জলে প্রথমে গুলে নিতে হবে। দুধ ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 2.5 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধ দিয়ে সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন আগার আগার পাউডারটা দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে যে যখন আগার আগার পাউডার বা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দুধের সাথে মেশানো হবে তখন সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং নিচে লেগে যেতে পারে। 2 থেকে 1 মিনিট রান্না করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পিস্তা বাদাম কুচি। এখন গরম অবস্থায় সার্ভিসিং ডিশে ঢেলে নিচ্ছি। সার্ভিসিং ডিশে আমি আগেই তেল ব্রাশ করে রেখেছি। এখন সম্পূর্ণ সেট হওয়া পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। আমি এখানে কাঁঠালের পিউরি নিয়ে নিয়েছি 1 বাটি, আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আগার আগার পাউডার হাফ চা চামচ, এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পিস্তা কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন ছোট কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেছে। গ্যাস ফ্লেম অন করে নিচ্ছি।
2 মিনিট রান্না করে নিচ্ছি। ছোট বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, সেই ক্ষেত্রে কাঁঠালের এই পুডিং তৈরি করে দিলে বাচ্চারা খুব আনন্দ সহকারে এটি আস্বাদন করবে। যেহেতু আমি জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রেসিপিটি তৈরি করছি, তাই আমি চেষ্টা করেছি কিভাবে খুব সহজভাবে অল্প সময়ে আপনারা বাড়িতে এটি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি। আগে যে পুডিংটা আমি তৈরি করেছিলাম সেটি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে জমে গিয়েছে। তাড়াতাড়ি জমার জন্য আপনারা 5 থেকে 7 মিনিট নর্মাল টেম্পারেচার রাখার পর ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। এখন কাঁঠালের এই অংশটি ঢেলে দিচ্ছি। এখন উপর থেকে সমান করে দিচ্ছি। এখন গার্নিশিংয়ের জন্য উপর থেকে 2টি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এখন পিস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কালকে সকালে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। সারা রাত পুডিং ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ভগবানকে ভোগ লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে কেটে দেখাবো। এখন আমি সাইড দিয়ে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে।